মার্কিন ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে দেশের অর্থনীতি। আমদানির খরচ বেড়ে যাবে অনেক গুণ, বিশেষ করে বাড়বে গ্যাস, জ্বালানি তেল ও কয়লার আমদানি খরচ। ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে, একই সঙ্গে ব্যয় বাড়বে দেশে কাজ করা বহুজাতিক কোম্পানিগুলোর বিল পরিশোধে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, টাকার এই অবমূল্যায়নের ফলে জ্বালানি খাত মারাত্মক চাপ ও সংকটে পড়বে। কারণ আমাদের জ্বালানি খাত আমদানি নির্ভর। এর নেতিবাচক প্রভাব পড়বে ব্যবহারকারীদের উপর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাবেক অধ্যাপক এবং জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, টাকার মূল্যায়নের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত সাংঘাতিক চাপে পড়বে। এখন যে শিল্পায়ন হচ্ছে তার ধারাবাহিকতা নাও থাকতে পারে। এ ধরনের অবমূল্যায়ন খারাপ লক্ষণ। তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত আমদানি নির্ভর। টাকার অবমূল্যায়নে আমদানি বেড়ে যাবে। আসলে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না, তবে দীর্ঘমেয়াদে একটা চাপ পড়বে এটা নিশ্চিত। সামনে হয়তো টাকার অবমূল্যায়ন আরও হবে। রোববার থেকে নতুন দরে ডলার বেচাকেনা হবে। এ সপ্তাহে লেনদেনের পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাত নগদ টাকা এবং ডলার সংকটে ভুগছে। অর্থাভাবে জ্বালানি আমদানি ইতিমধ্যে বাধাগ্রস্ত হচ্ছে। এখন বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া হাজার হাজার কোটি টাকা। এর মধ্যে টাকা ও ডলারের অভাবে এসব বকেয়া পরিশোধ করতে পারছে না সরকার। এছাড়া জ্বালানি আমদানি ব্যয় বাড়লে উৎপাদন ব্যয় বাড়বে, ফলে সমান্তরালভাবে সরবরাহ খরচও বাড়বে। আর সরবরাহ খরচ বাড়লে ভর্তুকিও বাড়বে। তারা আরও বলেছেন, সম্প্রতি IMF-এর চাপে সরকার বিভিন্ন খাতে ভর্তুকি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। বিদ্যুতে ভর্তুকি কমাতে সরকার নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে। ভবিষ্যতে বিদ্যুতের দাম বছরে 3 থেকে 4 বার বাড়িয়ে দাম সমন্বয় করার কথা বলছে। তার মানে ভবিষ্যতে বিদ্যুতের দাম আরও বাড়বে। এতে মূল্যস্ফীতি আরেক দফা বৃদ্ধি পাবে।